আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভুলবশত কারো কোনো জিনিস নিয়ে গেছেন, স্বর্ণ চুরি করে ফেলেছেন বা টাকা চুরি করে ফেলেছেন। এখন আপনি বুঝতে পেরেছেন যে আমি চুরি করেছি, এটা ভুল হয়েছে, এই ভুলটা করা আসলে ঠিক হয় নাই, কিন্তু তারা চলে গেছে কবিরাজের কাছে। এই কবিরাজ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? কবিরাজ কিন্তু কোরআন হাদিস দিয়ে কোনো আমল করেন না, তারা কুফরি কালাম করে, তারা বিভিন্ন ধরনের চাল পড়া, আয়না পড়া, রুটি পড়া, বাটি চালানি সমস্ত কিছু দেয়, আর এগুলা দেওয়ার সময় কিন্তু কুফরি কালাম করে। কিন্তু বন্ধুরা আমার, এই চাল পড়া থেকে বাঁচার জন্য, এগুলা থেকে বাঁচার জন্য কুফরি খুব শক্ত একটি বিষয়। এই শক্ত বিষয় থেকে বাঁচার জন্য আপনি কি কি করবেন, আপনার কি কি করা প্রয়োজন, এই বিষয়টা কিন্তু আমাদের সকলকে জানতে হবে, জানা আমাদের প্রয়োজন। বন্ধুরা আমার, যদি আমি এইভাবে এই সমস্ত পড়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রথমে তৌবা করতে হবে, আর তদবির তো করতে হবে। আগে তৌবার ব্যাপারটা বলি, এরপরে তদবিরের ব্যাপারটা বলবো। শুধু তৌবা করলে হবে না, তদবিরও করতে হবে কুফরি কালাম থেকে বাঁচার জন্য, চাল পড়া, রুটি পড়া, আয়না পড়া, বাটি চালান, পানি পড়া থেকে বাঁচার জন্য। প্রথমে এইভাবে তৌবা করবেন যে আল্লাহ পাক, আমি যা করেছি, ভুল করেছি, এ জীবনে আর কোনো দিন এই সমস্ত ভুল কাজ করব না, পাপ কাজ করব না। এই প্রবিষ্টা আল্লাহকে করতে হবে, এবং যদি পারেন আরবিতে এইভাবে পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি এই তওবাটা করবেন। তওবাটা করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই তদবির করতে হবে। তদবির করার জন্য ইনশাল্লাহ আপনার নাম লাগবে, পিতার নাম অথবা স্বামীর নাম আর ঠিকানা দিতে হবে। এইভাবে তদবিরটা করতে হবে। এই তদবির করতে হলে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন, আর সরাসরি কল দিবেন। যদি মোবাইল অনেক সময় নেটওয়ার্ক থাকে না, বন্ধ থাকে, এই জন্য হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিয়ে রাখবেন, মেসেজ দিয়ে রাখবেন। আমার নাম্বারটি হচ্ছে এই 016-430-63744। আমি আবারও বলছি 016-430-63744। ইনশাল্লাহ এইভাবে যদি আপনি ফোন দেন, ইনশাল্লাহ আমি আপনাকে সাময়িকভাবে এই বিষয় কুফরি কালাম থেকে আমি আপনাদেরকে রক্ষা করার একটা করতে পারবো, তদবির করতে পারবো। এটা 100% গ্যারান্টি। তবে এমন কাজ আর করা যাবে না, এই প্রমিস করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।